হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় হাদিস লিখতেন। এই হাদিস লেখার মধ্যে এত ব্যস্ততা ছিল, এরপরেও দিনের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা 12,000 বার আস্তাগফার পাঠ করেছেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা ইবাদত করতেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, এরপরেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করেছেন এবং 12,000 বার আস্তাগফার পাঠ করেছেন। মুসলমান একবার ভাববার বিষয় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের মধ্যে কতগুলো গাছ রোপণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা আসে যে ওই জান্নাতের মধ্যে এতগুলো গাছ কি বেঁচে থাকবে? একটা যদি দলিল আপনাদের সামনে পেশ করি তাহলেই বুঝে আসবে যে এই গাছগুলো বেঁচে থাকবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পরে সর্বপ্রথম